ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্টের জয়ের চাবিকাঠি যেহেতু বোলারদের হাতে, এ কারণে কিন্তু আমি দারুণভাবে আশাবাদী যে বাংলাদেশ এই টেস্টটা জিততে যাচ্ছে। যদি আসলে ব্যাটসম্যানদের উপর নির্ভর করতে হতো যে ওয়েস্ট ইন্ডিজ একটা টার্গেট দিল সেটা চেজ করতে হবে, সেক্ষেত্রে আমি কিন্তু অত বেশি আশাবাদী হতাম না, বা আশাবাদী হওয়াটার আসলে কোনো কারণও ছিল না। কিন্তু যেহেতু আসলে বোলারদের হাতে এখন, আমি দারুণভাবে আশাবাদী। কেন আশাবাদী সেটা তো বুঝতেই পারছেন যে আমরা যারা রাত জেগে আসলে দেখেছেন যে নাহিদ রানার বোলিংটা অসাধারণ, মানে মন ভোলানো, অনেক দিন আসলে চোখে লেগে থাকবে নাহিদ রানার এই বোলিং। শুধু আজকের কেন, নাহিদ রানা তো প্রথমবারের মতো 5 উইকেট পেল, এবং তার এই 5 উইকেটের সুবাদে কিন্তু আবার বাংলাদেশ 164 রান করার পরেও প্রথম ইনিংসে লিড পেয়েছে। এটা দুর্দান্ত ব্যাপার। শুধুমাত্র আসলে বোলারদের গতি, পেসের কারণে সম্ভব হয়েছে। তো এই যে নাহিদ রানার উত্থান, নাহিদ রানা তো আসলে একাই কি আসলে পেস অ্যাটাকে এভাবে ভালো করছে? আমরা যদি একটু পেছনের দিকে ফিরে তাকাই, বাংলাদেশের এই পেস অ্যাটাক ইউনিটটা কিন্তু আমরা যদি লাস্ট 3-4 বছরের কথা বলি, অসাধারণ করছে। কাকে রেখে কার নাম বলবেন আপনি? নাহিদ রানা আছে, পেস অ্যাটাকের এখন যদি মূল নেতৃত্বটা যিনি দিচ্ছেন তাসকিন, তাসকিন আমরা প্রথম টেস্টে দেখেছি 5 উইকেট পেয়েছে, অসাধারণ, অনেকদিন হলেও ভালো বল করছে, মাঝে মাঝে হয়তো ইঞ্জুরি হানা দিচ্ছে। এর বাইরে যদি আমরা শরীফুলের কথা বলি, আমরা মুস্তাফিজের কথা বলি, এবাদতের কথা বলি, আমরা তানজিম সাকিবের কথা বলি, আপনি কাকে রেখে কাকে বাদ দেবেন, বা কাকে রেখে কার নাম বলবেন? আমরা সেই পঞ্চ পাণ্ডবের কথা, মানে যেটা বলতাম যে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, এরা এখন আসলে পেস অ্যাটাক ইউনিটটা এরকম একটা বিশেষণ দেওয়ার দরকার বোধহয় আছে। কি অসাধারণ একটা ইউনিট পেয়ে গেছে বাংলাদেশ, যাদের উপরে অবলীলায় আসলে নির্ভর করা যায় যে ভালো করবে। এবং দেশের বাইরে বাংলাদেশে মানে একটা সময় ছিল যখন শুধুমাত্র স্পিন নির্ভরতা, সেই আমি একটু আগের কথা বলি, রফিকের, মোহাম্মদ রফিকের কথা যদি বলেন, সেই রফিকের সমসাময়িক যদি আমরা বলি, এনামুল হক ছিল, এনামুল হক জুনিয়র, পরের দিকে সাকিব, মিরাজ, এরা সবাই মানে স্পিন নির্ভরতা যে বাংলাদেশের একটা ছিল, সেখান থেকে বেরিয়ে আসলো, এবং বেরিয়ে এসে এখন পুরোটাই পেস নির্ভর, পেস অ্যাটাক নির্ভর। এবং যারা আছেন, মানে নাহিদ রানা যেমন সবচেয়ে গতিসম্পন্ন বোলার এই মুহূর্তে, তাসকিন আছে, আমি যাদের নাম বললাম প্রত্যেকেই যার যার জায়গা থেকে অসাধারণ ভালো করছে। তো এই যে এর পেছনে কিন্তু একটা মানুষের দারুণ অবদান আছে। আমি জানি না আমার সাথে আপনারা একমত হবেন কিনা। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশে আসলে পেস বোলিং কোচ ছিলেন অ্যালান ডোনাল্ড, এবং তার যে অবদান এটা আসলে অস্বীকার করার উপায় নেই। তার হাত ধরেই কিন্তু আসলে অনেক ভালো, পাশাপাশি মানে উইকেটের তো বাংলাদেশ এখন স্পোর্টিং উইকেট তৈরি করার দিকে যে মনোযোগটা দিয়েছে, সেই কারণেও এভাবে বেরিয়ে আসছে। অথচ একটা সময় ছিল যে স্পিন, সেই স্পিনের মানে ঘূর্ণির আবহ থেকে বের হয়ে এখন বাংলাদেশ আসলে গতি দিয়ে রাজত্ব করে অপোনেন্টের ব্যাটসম্যানদের উপরে। এটা অসাধারণ একটা ব্যাপার। তো এখন আসলে দেখার বিষয় যে এই টেস্টে যেটা যে রানের টার্গেট, এখন তো 200-র উপরে, 200+ আসলে অলরেডি টার্গেট হয়ে গেছে, আর একটু বড় হবে হয়তো, যেহেতু চতুর্থ দিনের মানে বাংলাদেশের হাতে সময় আছে। যে টার্গেটটাই দিক, আমার ধারণা যে জয়ের জন্য যথেষ্ট হয়ে গেছে, আর কিছু রান আসলেই সেটা হয়ে যাবে। এখন আসলে কে জ্বলে উঠবে সেকেন্ড ইনিংসে, নাহিদ রানা নাকি তাসকিন?